স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য চ্যানেল ঈশ্বরচন্দ্র ইংলিশ। চলো আজকে আমরা নেক্সট ক্লাস নিয়ে চলে এসেছি প্রোনাউন। আমরা আগের দিন শিখেছি নাউন, আজকে আমরা বেসিক প্রোনাউনের সেটা আমরা শিখব। পরবর্তী যে ক্লাসটা থাকবে সেটাতে অ্যাডভান্স প্রোনাউনটা আমরা বলবো। তা দেখো, আমরা প্রোনাউন ঠিক কাকে বলি? অনেক ইজ আ বয়, অনেক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অনেক হ্যাজ আ সিস্টার। তাহলে অনেক একটা ছেলে, অনেক ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, অনেক এর একটা বোন আছে। বারবার অনেক শব্দটা উল্লেখ করাতে কি হচ্ছে, শুনতে আমাদের একটা খারাপ লাগছে। সেই খারাপটা যাতে না লাগে সেই জন্য আমরা শ্রুতিমধুর করার জন্য এই অনেক শব্দটাকে আমরা রিপ্লেস করব। কি দিয়ে রিপ্লেস করব? যে যেহেতু অনেক হচ্ছে তোমার বয়, তার জন্য এখানে হি দিয়ে রিপ্লেস করব। আবার দেখো এখানে অনেক আছে, এই অনেককে আমরা হি দিয়ে রিপ্লেস করব। যদি ধরো অনিতা হতো তাহলে আমরা এখানে সি লিখতাম। তাহলে কোনো প্রোনাউন কি হচ্ছে, যে কোনো নাউন বারবার যাতে আমাদের সেন্টেন্সে রিপিটেড না হয় সেই জন্য আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি সেটাকে আমরা প্রোনাউন বলছি। এবার সেটা তোমার হতে পারে কোনো জীবিত মানুষ বা কোনো অ্যানিমেল হতে পারে বা কোনো বস্তু হতে পারে, দুটো ক্ষেত্রেই আমরা প্রোনাউন ইউজ করতে পারি। তাহলে প্রোনাউনের যে ভাগগুলো আছে দেখো, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? যে রিপ্লেস নেমস অফ পিপল অর থিংস, কোনো মানুষ বা বস্তুর নামকে রিপ্লেস করে। সেগুলো কেমন? যেমন আই ইউ হি সি, এগুলো মানুষকে করে। ইট অ্যানিমেলকেও করে, হ্যাঁ। উই মানুষকে করে, দে মানুষকে করে। তাহলে এগুলো সিঙ্গুলার, এগুলো প্লুরাল। আমি একটা লিস্ট পরে দিচ্ছি সিঙ্গুলার প্লুরাল কোন দিকে। এরপর হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ কি? অধিকার বোঝায়, পজেশন। তাহলে শো ওনারশিপ অর পজেশন, ঠিক আছে, অধিকার বা মালিকানা বোঝায়। তাহলে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, দেয়ার্স। তাহলে দিস ইজ ইয়োর্স বুক যদি আমি বলি, বা দিস বুক ইজ মাইন যদি আমরা এটা বলি, তাহলে এই মাইনটা কি হচ্ছে? এই বইটি আমার। তাহলে এই আমার অধিকারটা বোঝাতে এই মাইন কথাটি আমরা উল্লেখ করছি। বা দিস বুক ইজ ইয়োর্স, এই বইটা তোমার। তাহলে তোমার অধিকার বোঝাতে ইয়োর্স, ইয়োরের পরে এস যোগ করা হচ্ছে, তো ইয়োর্স হচ্ছে। এরপরে দেখো রিফ্লেক্সিভ। আমরা যেমন আয়নাতে রিফ্লেকশন দেখি, সেরকম ওই রিফ্লেক্সিভ কি হচ্ছে? রিফার ব্যাক টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। মানে যে অ্যাকশনটা হয় সেই অ্যাকশনটা সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের যে সাবজেক্ট সে সাবজেক্টকে রিফার করে। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস। তাহলে এই যে যখন আমাদের সিঙ্গুলার হচ্ছে, হ্যাঁ, এই সিঙ্গুলার, তখন এখানে এসি এলএফ হচ্ছে। আর যখন এখানে প্লুরাল হয়ে যাচ্ছে তখন এই যে দেখো ভিইএস যোগ হচ্ছে, ভিইএস, দেম সেলফস, আওয়ার সেলফস। হ্যাঁ, অনেকগুলো যখন থাকছে প্লুরাল তখন সেলফটা এফটা চেঞ্জ হয়ে ভিইএস হয়ে যাচ্ছে, সেলফস। এমফ্যাটিক। এমফ্যাটিক কি? এমফ্যাসাইজ শব্দ থেকে আসে। এমফ্যাসাইজ কথার অর্থ হচ্ছে জোর দিয়ে কিছু বোঝানো বা স্ট্রেস দেওয়া। হোয়েন রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ ইউজড জাস্ট আফটার দ্য নাউন। ঠিক নাউনের পরেই যখন রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে তখন সেটা আমরা এমফ্যাটিক প্রোনাউন বলবো। আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, আমি এই কাজটি নিজে করেছি। যখন আমি এই কাজটি নিজে করেছি তাহলে কাজটা করা হয়েছে কার দ্বারা? আমার দ্বারা, মাইসেলফ। তাহলে এইটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ। এবারে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা নাউনের পরেই যখন হচ্ছে, দেখো আই, এবার তারপরেই মাইসেলফ দেওয়া হচ্ছে। আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, মানে আমি নিজেই এই কাজটা করেছি। এই যে জোর দেওয়া হচ্ছে তখন এই মাইসেলফটা হয়ে যাচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। আমি পরের পেজে এর একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আরটা এখানে তফাৎ আছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন তুলে দিলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়, আর এমফ্যাটিক প্রোনাউন যদি আমরা সেন্টেন্স থেকে তুলে দিই, বাদ দিয়ে দিই, তাহলে সেন্টেন্সের মিনিং কিন্তু সেম থাকে, কোনো চেঞ্জ হয় না। রিফ্লেক্সিভ আর এমফ্যাটিকের আরও কিছু আমি ডিফারেন্স আছে যেটা আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে। পজেসিভ অ্যাডজেক্টিভ, আমি যখন অ্যাডজেক্টিভের ক্লাস নেব তখন তোমরা দেখতে পাবে। আমরা অ্যাডজেক্টিভ কাকে বলি? জেনারেলি অ্যাডজেক্টিভ দুটোভাবে ইউজ হয়, একটা ভার্বের পরে ইউজ হয়, একটা হয় তোমার নাউনের আগে। হ্যাঁ, তা যেগুলো আমরা ধরো নাউনের আগে, যেমন ধরো মাই বুক, এই যে এই মাইটা, এই মাই হচ্ছে তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপর ইয়োর বুক, এই ইয়োরটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন আমরা কিভাবে গঠন করব? যে এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের সঙ্গে যদি ধরো এই যে মাইয়ের সঙ্গে এসইএলএফ যোগ করে মাই সেলফ, ইয়োরের সঙ্গে সেলফ যোগ করে। এবার যখন প্লুরাল হচ্ছে তখন এই সেলফটা, যেমন ধরো আওয়ার সেলফ, ও ইউ আর, আওয়ার সেলফস হবে এসইএল ভিইএস, এই যে ভিইএস এটা হচ্ছে আর কি। এই পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা সেলফ বা সেলফস যোগ করেই আমরা রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক তৈরি করছি। দুটোই সেম আর কি, দেখতে একই, কোনো চেঞ্জ নেই। যেটা রিফ্লেক্সিভ সেটাই এমফ্যাটিক প্রোনাউন, কিন্তু শুধুমাত্র ইউজের ক্ষেত্রে লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে যে এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। যেমন হি হিমসেলফ মেড দ্য কাইট,
এই কাইটটা সে নিজেই তৈরি করেছে। সাবজেক্টের উপরে যখন জোর দেওয়া হচ্ছে যে কে করেছে, যে সাবজেক্টকে হাইলাইট করতে চাইছো তুমি, যখন সাবজেক্টকে তুমি হাইলাইট করতে চাইছো তখন তুমি এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করছো। আর সেইটা কি ওই রিফ্লেক্সিভ প্রোনাউনই তোমার এমফ্যাটিক হয়ে চলে আসছে। রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক দুটোর তফাৎ কোথায়? যে সুজিত কাট হিমসেলফ হোয়াইল সেভিং টুডে। সুজিত যখন আজকে দাড়ি কাটছিল তখন নিজেকেই কেটে ফেললো। রিফ্লেক্সিভ প্রোনাউন সেটাই যে অ্যাকশনটা হবে সে অ্যাকশনটা সে তার নিজের উপরেই করছে। তাহলে এই যে কাট, হ্যাঁ, কেটে ফেলাটা কার উপরে হচ্ছে? হিমসেলফ, নিজের উপরেই। তাহলে তার জন্য এখানে রিফ্লেক্সিভ হচ্ছে। এবার ওইখানেই দেখো সেম রিফ্লেক্সিভের এক্সাম্পল যেগুলো আছে সেই রিফ্লেক্সিভের এক্সাম্পলগুলো এই নাউনের পরে বসে, নাউনের পরে বসলেই তোমার সেটা এমফ্যাটিক প্রোনাউন। তাহলে দেখো সুজিত হিমসেলফ কাট দ্য ক্যারটস, ক্যারট হচ্ছে গাজর, কাট দ্য ক্যারটস ইনটু স্ট্রাইপস, স্ট্রাইপস হচ্ছে বা স্ট্রিপস, সরু সরু বা চিড়ে চিড়ে কাটছে। এমফ্যাটিক প্রোনাউন যদি তুলে দেওয়া হয়, মানে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে সেন্টেন্সের মিনিংয়ের কোনো প্রভাব হয় না। যেমন সুজিত হিমসেলফ বাদ দিয়ে দিলাম, সুজিত কাট দ্য ক্যারটস ইনটু স্ট্রাইপস, যে সুজিত ক্যারটগুলোকে পিস পিস করে কাটছে। তাহলে দেখো সেন্টেন্সের কোনো মিনিং চেঞ্জ হচ্ছে না, একদম সেন্টেন্স সুন্দর আছে। কিন্তু আমি যদি এখানে লিখি সুজিত কাট হিমসেলফ, এখানে হিমসেলফটা বাদ দিয়ে দিলাম, তো সুজিত কাট হোয়াইল সেভিং টুডে, সুজিত যখন আজকে দাড়ি কাটছিল তখন কেটে দিল। কি কেটে দিল এখানে? তাহলে দেখো সেন্টেন্সের মিনিংটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউনের তুমি তফাৎটা তাহলে বুঝতে পারছো, যে যখন সাবজেক্টের বা নাউনের পরেই বসছে তখন জোর দেওয়ার জন্য বা এমফাসাইজ করার জন্য তোমার হচ্ছে ওটা এমফ্যাটিক প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউন আমার যদি তুলে দিই সেন্টেন্সের মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্স থেকে বাদ দিলে তোমার মিনিং চেঞ্জ হয়ে যাবে। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেশন বলতে প্রদর্শন। পয়েন্ট আউট স্পেসিফিক পিপল, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, প্লেসেস অর থিংস, কোনো জায়গা বা বস্তুকে বোঝানোর জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন তোমার দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে দিস হচ্ছে কাছে। যদি আমি বলি দিস ইজ আ পেন, তাহলে পেনটা আমার হাতে আছে, তাহলে কাছে হচ্ছে। যখন সিঙ্গুলার একটা বোঝাবো তখন হচ্ছে দিস। আমি যদি এবার অনেকগুলো পেন যদি তাহলে দিস আর পেন্স, যখন আমি দুটো বা একের অধিক বোঝাচ্ছি তখন আমি এই কাছে বোঝাতে এই দুটো হবে, কাছে বোঝাতে এইটা সিঙ্গুলার হলে এটা সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। এবার আমি যদি বলি এই পেনটা আমার কাছে নেই, পেনটা মানে দূরে আছে, দিয়ে আমি বলছি তোমাকে যে পেনটা আমাকে দাও, তাহলে গিভ মি দ্যাট পেন। তাহলে ওই যে দ্যাট, তাহলে এই দ্যাটটা হচ্ছে দূরে, এটাও সিঙ্গুলার, হ্যাঁ, এটা হচ্ছে দূরে। আর এই পেন দুটো হয়তো দূরে রাখা আছে, আমি বলছি পেনগুলো আমাকে দাও, তাহলে গিভ মি দোজ পেন্স। তাহলে এই দোজটা হচ্ছে তোমার দূরে। ইন্টারোগেটিভ নাম থেকে তোমরা বুঝতে পারছো যে এটা প্রশ্নবোধক বা জিজ্ঞাসা সূচক যে প্রোনাউনগুলো সেটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। ইউজ টু আস্ক কোশ্চেন, কোশ্চেন জিজ্ঞেস করতে এগুলো ব্যবহার হবে। এক্সাম্পল কি আছে? হু, হোয়াট, হুইচ, হুম, হুজ। আমি লিখছি হু আর ইউ, এরপরে অবশ্যই কিন্তু এই কোশ্চেন মার্ক, হ্যাঁ, এই কোশ্চেন মার্ক কিন্তু দিতে হবে। এই কোশ্চেন মার্ক দেবে তবেই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনটা ঠিকঠাক হবে। এরপর হচ্ছে ইনডেফিনাইট। ইনডেফিনাইট অর্থাৎ তোমার নির্দিষ্ট নয়, যেগুলো আমরা নির্দিষ্ট করে কিছু বলছি না, যে কেউ হতে পারে, এরকম যখন আমরা বোঝাচ্ছি তখন হচ্ছে ইনডেফিনাইট। রিফার পিপল অর থিংস ইন আ জেনারেল ওয়ে, মানে সাধারণ পদ্ধতিতে বা সাধারণ পথে, কোনো পার্টিকুলার কাউকে বলছে না। এক্সাম্পল সামন, সামথিং, এনিওয়ান, এনিথিং, নোবডি। ধরো এই পেনটা আমার বাড়ির দরজার সামনে কেউ ফেলে গেল, তাহলে সামন লেফট দিস পেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। যদি আমি বলি তাহলে কেউ একজন এই পেনটাকে আমার বাড়ির সামনে ফেলে গেছে, এটা আমি বলি এনিওয়ান, এনিওয়ান ক্যান গিভ দ্য অ্যান্সার, যে কেউ এই অ্যান্সারটা দিতে পারে। এনিওয়ান ক্যান ডু দিস যখন তুমি বলছো, এই কথাটা যখন বলছো তখন প্রত্যেকের মধ্যে কেউ একজন করে দেবে, কোনো নির্দিষ্ট তুমি কাউকে কিছু বলছো না, তখন এনিওয়ান ইউজ করছো। ধরো তারপরে বলছো নোবডি ক্যান ডু দিস ওয়ার্ক, কেউ এই কাজটা করতে পারবে না, তার মানে তোমার সামনে যতজন আছে তাদের মধ্যে তুমি পার্টিকুলার কাউকে বলছো না, যে কেউ, মানে ইন জেনারেল সবাইকে বোঝানো হচ্ছে যে কেউ এই কাজটা করতে পারবে না, তখন হচ্ছে তোমার নোবডি। এরপরে দেখো ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ নামটা দেখে বুঝতে পারছো যে এটা ভাগ করে দেবে। তা ভাগ করে দেবে কিরকম? রিফার টু ইন্ডিভিজুয়াল মেম্বার্স অফ এ গ্রুপ, ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ অফ দ্য বয়েজ স্ট্যান্ড আপ, প্রত্যেক বালক দাঁড়িয়ে যাও, বা আইদার বা নাইদার। আইদার কোথায় বলছো? তোমার বাড়িতে কেউ নেমন্তন্ন করতে এসছে, তুমি আছো, তোমার ভাই আছে, যিনি নেমন্তন্ন করতে এসছেন তিনি বলছেন যে আইদার ইউ অর ইউর ব্রাদার মে কাম টু আওয়ার পার্টি। তাহলে তিনি ওখানে ভাগ করে দিচ্ছেন, হয় তুমি আসবে নলে তোমার ভাই, একজনকে বলা হচ্ছে, তখন আইদার। ধরো তোমার মা আছে বাড়িতে, তিনি বলছে কেউই নেই বাড়িতে, কেউই যাবে না, তখন তোমার মা কি বলবে? নাইদার মাই এল্ডার সন, নাইদার সঙ্গে নর ইউজ হয়, নর মাই ইয়ঙ্গার সন উইল গো টু ইয়োর পার্টি। এইগুলো দিয়ে আমরা
ডিস্ট্রিবিউশন করেছি। এরপরে দেখো রেসিপ্রোকাল, পারস্পরিক, এই কথাটা যখন বোঝায় এক্সপ্রেস মিউচুয়াল অ্যাকশন, মিউচুয়াল অ্যাকশনটাকে এক্সপ্রেস করবে, অর রিলেশনশিপ, দুজনের মধ্যে যে রিলেশনশিপ, ইচ আদার, অন আদার। যেমন আমি বলছি যে দুটো বোন আছে, দুটো বোন পরস্পরকে ভালোবাসে, তাহলে এখানে আমরা এরকম লিখবো, টু সিস্টার্স লাভ ইচ আদার, দুই বোন লাভ, ভালোবাসার কাজটা প্রত্যেক বোন প্রত্যেকে করছে, তাহলে ইচ আদার হচ্ছে। এবার ইচ আদার কখন হবে? টু পার্সন থাকলে ইচ আদার, মোর দ্যান টু থাকে অন আদার হবে। প্রোনাউন আমাদের দুইভাবে ব্যবহার হয়, একটা হচ্ছে তোমার সাবজেক্ট হিসাবে, একটা অবজেক্ট হিসাবে। তাহলে আমরা এবার একটু দেখে নেবো যে সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে কীভাবে ব্যবহার হচ্ছে। জেনারেলি তোমার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের এটা লাগে, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক বা আমাদের একাডেমিক যে কোনো স্কুলের পরীক্ষায় হোক, সেখানে সব জায়গাতেই ভয়েস চেঞ্জ প্রয়োজন হয়। হি কিল্ড আ স্নেক, তাহলে সে একটি সাপ মেরেছে, তাহলে এটা কীরকম হবে? এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। এইখানে আমরা লক্ষ্য রাখবো যে এই যে এখানে হি ছিল, এইখানে হয়ে গেল হিম। এটা কিভাবে এলো? তাহলে এই যে প্রথমে দেখো সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হি ছিল, এটা অবজেক্টের ক্ষেত্রে তোমার হিটা হিম হয়েছে, তাহলে এই যে হিটা এখানে হিম হয়েছে। যদি আমার এখানে সি থাকতো, এখানে সি ছিল, এখানে হার, তাহলে এখানে হার হতো। যদি এখানে দে হতো, ধরো এখানে আমার প্লুরাল যদি থাকতো, তাহলে দে কিল্ড আ স্নেক, যদি এরকম হতো তাহলে কি হতো? এ স্নেক ওয়াজ কিল্ড বাই, তা দেতে কি আছে? দেটা তোমার চলে যাচ্ছে এই যে দেখো দেম, তাহলে এই দেটা হয়ে যেত বাই এখানে দেম। তাহলে আমরা এখানে দেখে নেব কোনটা কিভাবে যাচ্ছে। সিঙ্গুলার ফার্স্ট পার্সনের সিঙ্গুলার আই সাবজেক্টের ক্ষেত্রে, অবজেক্টে এটা হচ্ছে মি। উই প্লুরাল যদি থাকে তাহলে এটা হবে আস। ইউ সর্বদাই সমান, কোথাও কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, একদম ইউনিভার্সাল ট্রুথ এটা, যে ইউ এর কোনো চেঞ্জ নেই। থার্ড পার্সনের ক্ষেত্রে হি, আমি আগে দেখালাম হিম। সি হচ্ছে হার, আর ইট এটা তোমার প্রাণীবাচক নয়, হ্যাঁ, তোমার বস্তু বা কোনো অ্যানিম্যাল যদি হয় সেক্ষেত্রে এই ইটটা হয়ে যাবে দ্যাট, এখানে দ্যাট হয়ে যাবে। আর দেটা তো বললাম দেম। প্রোনাউনকে আমরা কাজে লাগাবো সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে। আজকের ক্লাস এখানে থাকছে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর একটা কথা বলি যে 2025 সালটা ইয়ার অফ জব হিসাবে আসতে চলেছে, তোমাদের কাছে এটা খুবই ভালো খবর। তো সুতরাং তোমরা ভালো করে পড়াশোনা করো, আর টার্গেট নেবে যে 6 থেকে 8 মাসের মধ্যে ইংলিশটাকে কভার করার, তার দায়িত্ব আমি নেব। আমরা একসাথে এগিয়ে যাব। অল দ্য বেস্ট, ভালো থেকো, থ্যাংক ইউ।